আমরা এসেছি নিউ টাউনে হস্তশিল্প মেলা দেখতে। হাতের কাজের কিছু জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা অবশ্যই একবার এখানে আসুন, দেখুন। ছোটবেলায় আমরা গ্রামে যেসব জিনিস হাতে তৈরি হতে দেখেছি চোখের সামনে, এখন সেই সব জিনিস এতদিন পরে চোখের সামনে দেখে মনটা খুব শান্তি লাগছে, জানেন তো। এগুলো সব হচ্ছে মাটির তৈরি হাঁড়ি, কলসি, মাটির টব। এত কিছু দেখে খুব ভালো লাগছে, জানেন তো। কত রকমের ডিজাইন করা, কত রকম সাইজের। আমার তো ভালো লেগেছে সব থেকে এই ছোট্ট একটি লক্ষ্মীর ভাঁড়। কি সুন্দর বলুন তো, কি দারুণ লাগছে দেখতে, তাই না? এই দেখুন, এটা হচ্ছে ছাঁচের তৈরি টাইলস। এগুলো নিয়ে গিয়ে আপনি ঘরেও লাগাতে পারেন, জানেন তো। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এগুলো সবই হাতের তৈরি। এখন এই মেশিনের যুগে সমস্ত কিছুই আমরা মেশিনের তৈরি জিনিস দেখি, কিন্তু হাতের তৈরি জিনিসের মাধুর্যই আলাদা। হঠাৎ চোখে পড়লো এই এত বড় গণেশ ঠাকুর, কি সুন্দর লাগছে দেখুন। এটা পুরো কিন্তু কাঠের তৈরি। এখানে বেশিরভাগ জিনিসই কাঠের, বাঁশের, বাঁশের ছিলকা দিয়ে এসব জিনিস তৈরি করা হয়। এই দেখুন, হাতে কি সুন্দর একটা ঝুড়ি বুনে দিচ্ছে। এখানে এসে সব জিনিস এত সুন্দর, এত ভালো লাগছে ঠিকই, তবে আমার একটু মন খারাপ হচ্ছে। এখানে কত বাচ্চার মায়েরা, কত বয়স্ক লোকেরা তাদের হাতের কাজ নিয়ে এসেছে এই শীতের দিনে খোলা আকাশের নিচে। তারা তাদের হাতের কাজের জিনিস বিক্রি করছে শুধুমাত্র তাদের সংসার চালানোর জন্য। এখানে ঘর সাজানোর প্রচুর শোপিস তো পাবেনই, তার সাথেও পাবেন ঘরের আসবাবপত্র। যেমন ধরুন টি টেবিল, সোফা, চেয়ার, সব কিছু কিন্তু বেতের তৈরি, কাঠের তৈরি। এই সব কিছুই সুন্দরভাবে কারিগরি করা আছে। এখানে বেতের তৈরি ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার ভাস, তারপর ফল রাখার ঝুড়ি, ফুলের ঝুড়ি, সমস্ত কিছুই এখানে রয়েছে। এবার দেখুন ছোট্ট ছোট্ট হাতের তৈরি কাঠের পাখি, কত সুন্দর লাগছে দেখতে। তার সাথে কত মানুষজনও তৈরি করা হয়েছে কাঠ দিয়ে। ঠাকুরের এই মন্দিরটা কিন্তু আমার নজর কাড়লো, জানেন তো। এত সুন্দর কাজ করা রয়েছে। এই দেখুন, কাঠের তৈরি মা দুর্গা, কি সুন্দর যে লাগছে। তবে শুধু মা দুর্গা নয়, আরো অনেক কিছুই রয়েছে যেগুলো আপনার বাড়িতে রাখলে বাড়ির সৌন্দর্য আরো বাড়িয়ে তুলবে। এখানে আরো দু রকমের মা দুর্গার মূর্তি দেখলাম, খুব ভালো লাগছে। এক কথায় বলতে পারি চোখেরও শান্তি হচ্ছে।
এই মেলায় এসে একটা ব্যাপার ভালোই বুঝতে পারলাম যে ছোটবেলার স্মৃতি সব কিছুই যেন ফিরে পেলাম। তাই আপনাদেরও বলতে চাই, আপনারা অবশ্যই এই মেলায় একবার আসুন। সমস্ত কিছু দেখে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে সত্যি চোখের সামনে সব জিনিস দেখে মনটা যেমন ভরে যায়, ঠিক তেমনই চোখেরও অনেক শান্তি হয়। এইগুলো সব পোড়ামাটির তৈরি, কি সুন্দর লাগছে দেখুন। আমাদের গ্রামের বাড়িতে দেখেছি সবাই কুলো ব্যবহার করে কোনো জিনিস ঝেড়ে পরিষ্কার করার সময়, আর এইখানে দেখছি চোখের সামনেই আপনাকে বানিয়ে দিচ্ছে। তবে শুধু কুলো নয়, আরও অনেক কিছুই বানিয়ে দিচ্ছে, যা সব কিছুই কিন্তু বাঁশের ছিলকা দিয়ে তৈরি হয়। তবে সন্ধ্যে 8:30 অবধি এই মেলা চলবে। 8:30টার পর গেলে আপনাকে আর মেলার ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। একটু আগের থেকে গেলেই কিন্তু সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন। আর বেশি কথা আপনাদেরকে বলতে চাই না, আপনারা নিজেরাই আসুন, আপনাদের চোখের সামনেই সব কিছু দেখে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তবে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।